একটা মোটা জামা পরে দিয়েছে ও মা, ফুল নেবে তুমি? মা তুমি কি নেবে? ও আমার দিদি কবে আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে এসেছি আমাদের এক বন্ধুর বাড়ি, কাম দিদি সম্পাদির বাগানে, ছাদ বাগান। সম্পাদির একটা ফলের বাগানও আছে। আগে ছাদ বাগান দেখেই শুরু করি এবং দেখে ভালো লাগলো, ফল ফুল সব রকমই আছে, সেই দেখেই একটা ভিডিও। আপনারাও দেখতে থাকুন এবং এইভাবেই গাছ করতে থাকুন। এই যে আমাদের সম্পাদি। কেমন আছে সম্পাদি? ভালো আছি। তোমার এই জায়গাটার নাম বলো। হরিনাবি, হ্যাঁ, কাশ্যপাড়া। আচ্ছা, কেমন লাগছে আজকে? ভীষণ ভালো লাগছে। সুমিদি আমার বাগানে এসেছে। যাক, আমার খুব দেখার ইচ্ছে ছিল, তোমরা অনেক দিন থেকেই বলো, সেটা আর হয় না, কিন্তু আজকে একটু সময় সুযোগ করে এসেছি। আমারও ভীষণ ভালো লাগছে, সাথে তোমার নাতনিকেও দেখতে পেলাম, এটা দেখে আরো বেশি ভালো লাগছে। এবারে তোমার বাগান দেখাই সবাইকে, আমার বন্ধুদেরকে, এবং তুমি বলতে থাকো পরিচর্যা কি করো। খুব সুন্দর জবা ফুল, লক্ষ্মী জবা। গাছে তো প্রচুর ফুল। চন্দন জবা, এই জবা গাছটাই আমি বলেছিলাম দুটো করে ডাল করতে, ডালে চারা করতে, কারণ আমি একটা ডাল পুঁতে নিয়ে এত হ্যাঁ, ডাল বেরিয়েছে। এইটা গ্রাফটিং এর জন্য খুব ভালো। এটা মাদার গাছ, মানে আমাদের দেশের মাদার গাছ বলতে এইটা হবে, আর বিদেশি গাছ অস্ট্রেলিয়ান, আমেরিকান, তাইওয়ান হবে ফাদার। এ হচ্ছে মাদার গাছ। আচ্ছা, এই জবাটার ডালটা পুঁতে চারা বানাবে, তার উপরে গ্রাফটিং করবে, ঠিক আছে? আচ্ছা। এইটা গ্রাফটিং করার জন্য খুব ভালো গাছ। খুব সুন্দর সুন্দর জবা, নয়নতারা, অনেক রকমের জবা আছে। তাও তো সব ফুল ফোটেনি। সব ফুল তো রোজ ফোটে না, আবার কিছু কিছু ভ্যারাইটি আছে শীতকালে জবা হয়, কিছু কিছু আছে গরমে হয়। সব ফুল সব সময় ফোটে না। গরম লাগছে, গরম লাগছে। গাছের গ্রোথ গুলো খুব সুন্দর। সবথেকে বড় কথা, গাছে কোনো রোগ পোকা নেই। বা বেল ফুল, জেড জেড, বেবি সানরোজ গাছটা তো খুব সুন্দর হয়েছে, খুব বড় পাতা, ফুলও হয়ে আছে ছোট্ট। সবেদা গাছ। এটা কি আম? এটা ওই সঞ্জিতার বাড়ি থেকে দিয়েছে। এটা কাটিমন, কাটিমন। আচ্ছা, কাটিমন। এটাই সামনে বছরে কলমে এসে যাবে, মুকুল এসে যাবে, কারণ এই সময় এর মুকুল এসে যায়। কাটিমন তো দুবার ফলে হ্যাঁ, বছরে, এ দুবার ফলবে যখন, তখন এই সময় একবারের মুকুল আসবে। তোমার এই গোলাপ গাছটা ঠিক আছে, এই গোলাপ গাছটা কিন্তু এলা গাছ হয়েছে, এবং এটারও এলা ডাল। এগুলো কাটবে না, এগুলোকে এই যে এইভাবে আঙুল দিয়ে ভেঙে দিতে হয়। দেখো কত বড় এলা ডালটা,
আঙুল দিয়ে চাপো, আমি এই গাছটা ধরছি, জোরে চাপো, বা টানো টানো, ভেঙে যাবে। কাটলে হবে না, কাটলে হবে না। আচ্ছা কেটে টেনে দাও, কেটে ওইদিকে টানো। হ্যাঁ এই ভিতরে ঠিক আছে। ওই যে গাছের গা দিয়ে যে ডাল এটা বেরিয়ে গেল না, এটাই হচ্ছে কাজ, এখান থেকে আর বেরোবে না। এটা পুরো এলা ডাল, এটাও এলা ডাল। সেম এটাকেও এইভাবে টানো। এটা গ্রাফটিং এর ওপরের পার্ট থেকে আসে এলা ডালটা, কিন্তু তোমার এগুলো সব এই যে এইখান থেকে একদম এই যে নিচে, এখান থেকে? হ্যাঁ নিচের ওখান থেকে কাটো। একদম ওইভাবে বেঁকে বেঁকে কাটতে হবে। যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে, ছোট অবস্থায় আঙুল দিয়ে ভেঙে কেটে দেবে, ব্যাস। এইবার দেখবে তোমার গাছটা গ্রোথ নেবে, খাবার দেবে, আর গাছের মাটিটা গোড়াটা খুঁড়ে দেবে। লেবু গাছ, এটা তো অ্যালামন্ডা। এটা কি লেবু? ওই তো মালটা। কোনটা? ওটা গন্ধরাজ। গন্ধরাজ তুলে এসেছিল এবছর। আচ্ছা, এই যে মালটা লেবু, খুব সুন্দর। কি মালটা এটা, শিখি না বাড়িওয়ান? তা বলতে পারবো না। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। এইটুকু গাছে দুখানা মালটা লেবু হয়েছে, আর কি চাই আমাদের ছাদ বাগানে, আর কি চাই? কুল গাছ, এটা হচ্ছে ডালিম গাছ, এটা ডালিম গাছ, ছোট্ট গাছটা। এর ভ্যারাইটি কি? ভ্যারাইটি কি? সুপার বাবু। সুপার ভাবা, বাহ খুব সুন্দর গাছ, কিন্তু পিঁপড়ে হচ্ছে, ঠিক আছে? পিঁপড়ে হচ্ছে? হ্যাঁ, ওষুধ দেওয়া হচ্ছে না? গাছের গোড়ায় সাইড দিয়ে একটু গ্যামাক্সিং পাউডার দিয়ে দিও। এই টব বালতি তো তোমার, সাইড দিয়ে একটু, বা নিচেও দিতে পারো, আচ্ছা। বা সাইড দিয়ে গ্যামাক্সিং পাউডার একটু দিয়ে দিতে পারো। তাহলে কি হবে, পিঁপড়ে হবে না। কত এত বড় বড় ফল হচ্ছে, কত বড় সুপার ভগবা হয়েছে, ভেতরটা লাল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এখানে গাছের গোড়ায় একটা বড় লাঠি বেঁধে গাছটাকে বেঁধে দেবে, ঠিক আছে? কারণ কি বলছে, ফল নাকি এই জন্য গাছ দিতে চায় না, যদি গাছে সবসময় লাঠি বাঁধন দিতে বলছে। হ্যাঁ, এটা বেঁধে দাও। বাহ, খুব সুন্দর হয়েছে। বেল গাছে ভরে গেছে বেল, ছোট 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 মানে বেল ফল একদম ভরে আছে, দেখতে কি ভালো লাগছে। সম্পাদি, এখানে তুমি দুটো গাছ একসাথে কেন বসিয়েছো? মাটি রেডি করা ছিল না, তাই জন্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পদ্মের গামলা কালো রাখবে, ঠিক আছে? কারণ সূর্যের প্রোটেক্ট করে কালো, আর জলটাকেও ঠান্ডা রাখে, ঠিক আছে? আর এই দুটো গাছকে তুমি আলাদা করে দেবে। আর তোমার গাছে শামুক খাচ্ছে, এই যে প্রচুর শামুক হয়ে আছে, শামুকে খেয়ে নিচ্ছে পাতা। কি করবে? এই যে শামুক ভেসে বেড়াচ্ছে, কি করবে?
ওই আমরা যে শশা খাই, শশার মুখের দিকটা মানে বুকের দিকটা কেটে দেবে, দানার দিকটা কেটে আচ্ছা, ওই টুকরো ফেলে দেবে, এরকম ছোট ছোট টুকরো করে ফেলে দেবে। আর নয়তো তরমুজ যে খাই আমরা, তরমুজের যে সবুজটাও থাকবে সাদাটাও থাকবে, ওই রকম ওই সাদাটাই ফেলে দেবে, সাদার দিকটা জলের দিকে দেবে। ওই দেখবে সাদাটার মধ্যে সব তরমুজগুলো এসে খাচ্ছে, তখন তুলে এরকম ছোট ছোট টুকরো করে করে দিয়ে দেবে। তারপরে তুলে তুমি শামুকগুলো মেরে আবার তরমুজের টুকরো দিয়ে দেবে। তুমি দিয়ে দেখো তরমুজের টুকরো বা শশা, আজকেই দিয়ে দেবো। দেখবে তোমার সব শামুক ওই শশা খাবে, পাতা আর খাবে না। প্রথম কথা তুমি দুটো গাছকে আলাদা করো, ঠিক আছে? দুটো গাছকে আলাদা করবে আর কালো গামলা করবে। কালো গামলা কেনা আছে, কালো গামলায় করবে দুটো, এটা একটা শালুক একটা পদ্ম আছে, দুটোকে আলাদা গাছ করবে। একটা কাঁঠাল গাছ ছিল, তুই দেখেছিস? প্রচুর কাঁঠাল হয়েছে। এখানে কাঁঠাল গাছ ছিল, এখানে আম গাছ ছিল। কি সুন্দর কলার মোচা, কি জাতের কলা গো? কাঁঠালি কলা। ওটার মোচাটা কেটে নিয়েছি, ওটাও কাঁধিটা পুরো বাতি হতে শুরু হয়েছে, বড় হচ্ছে আস্তে আস্তে। এই যে এখানেও পেঁপে গাছ আছে, ভেতরে ভরা পেঁপে, দেখতে পাচ্ছি না, গাছের পাতার ফাঁকে ফাঁকে সব রয়েছে। ওখানেও কলার কাঁদি, প্রচুর কলার কাঁদি, ভেতরে নারকেল গাছ আছে, প্রচুর গাছ আছে, কলকে ফুলের গাছ, ওদিকে ডালিম গাছ, ডালিম গাছেও ভরা ডালিম। খুব ভালো লাগলো। শিউলি ফুল গাছ, পেয়ারা গাছ, প্রচুর গাছ আছে। মানকচু খুব সুন্দর হয়েছে, ফুলও বেরোচ্ছে আস্তে আস্তে। ফুল বেরিয়ে যাচ্ছে মানে কচু গাছ মানে খাওয়ার মতন পুষ্ট হয়ে গেছে কচুটা। খুব ভালো লাগলো বাগানটা দেখে। এবারে সম্পাদির একটা বাগান বললাম, সেই বাগানের গাছের ভেন্ডি। সব রকম গাছই লাগিয়েছে এবং খুবই সুন্দর দেখতে। এই যে পেঁপে গাছ, ফুলও এসে গেছে, নিচে কলমি শাকও আছে। এই যে আম গাছ, এটা হচ্ছে কি ভ্যারাইটির আম? আম্রপালি। আম্রপালি। এই মাটিতে কি দিয়েছো তুমি? গোবর সার। আর আর কিছুই না, গোবর সার আর মাটি। গাছে কোনো অন্য খাবার, অন্য কোনো স্প্রে কিচ্ছু না? কিচ্ছু না। এই যে আপেল গাছ, এই যে আম গাছে। প্রচুর ফল হয়েছে। খুব সুন্দর, দেখে মন ভরে যাবে। বাড়ির গাছের আম আর এইভাবে, এ তো অনেক বড় পাওয়া। এটা কি ভ্যারাইটির?
এটা মালদা আম মনে হচ্ছে, মানে ফজলি। এটাও বড় বড় সাইজের। খুব সুন্দর হয়েছে আম। পদ্ম ফুল গাছ, অরল পাতা গাছ, যেটা কিনা দেখা যায় না এবং খুব উপকারী। এই অরল পাতার রস জন্ডিস রোগীদের অভ্যর্থ ঔষধ। এটা লিচু গাছ তো না? ফুল এসছিল? আচ্ছা, এখানে আছে নানা রকম গাছই আছে, পান গাছ আছে, তারপরে নীলকণ্ঠ ডবল, প্রচুর ফুল ফুটে আছে। এই যে অগ্নিজবা, সবেদা গাছে সবেদা হয়েছিল কি? এটা ল্যাংচা না গোলটা? আচ্ছা, হ্যাঁ, এই তো আবার ফুল আসছে, ফলও দাঁড়াচ্ছে। এত বড় গাছে হ্যান্ড পলিনেশন করার কোনো প্রশ্নই আসে না, এই সেলফ পলিনেশনই হয়ে যাবে। হ্যাঁ, এই সেলফ পলিনেশনই হয়ে যাবে, কারণ এত বড় গাছ যত বড় হবে পলিনেশন করা সম্ভব নয়, সুতরাং সেলফ পলিনেশনেই ফল হবে। একটা কাঁঠাল গাছ দেখুন, দেখার মতন, একদম নিচে থেকে কাঁঠাল হয়েছে। এটা কি গাছ উঠেছে? আচ্ছা, শসা, খুব ভালো হয়েছে। এগুলো কি হলুদ? হলুদের চারা? এই যে এখানে করলা গাছ, বৃষ্টির জল মনে হচ্ছে করলা গাছে বসেছে একটু, যার জন্য কিছুটা পাতা হলুদ হয়ে গেছে। খুব ভাল লাগলো। আমি এখানে এসে সম্পাদির সাথে আরেকজনকেও পেয়ে গেছি, সেটা হচ্ছে রেখাকে। এই রেখা, এই যে রেখাকেও পেয়েছি। সম্পাদি, কেমন লাগলো তোমার বাগান? খুব ভালো লাগলো আমার। এই যে পেয়ারা ফল ভরে আছে গাছে, ভর্তি পেয়ারা, মানে কোথাও বাকি নেই। আচ্ছা, এটা বারুইপুর, বারুইপুরের পেয়ারা। L49 বারুইপুরের? বারুইপুরের L49, এটা জাত আলাদা, ওটা জাত আলাদা। আচ্ছা, তোমার ছাদেও বাগানে একটা দেখলাম, সেটাও সুন্দর, তাতেও প্রচুর ফল হয়ে আছে। খুব ভালো লাগলো, এইভাবে বাগান করো। এই যে ফুল তুলেছ। সম্পাদি, ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে বাগান করো, বাগানের সাথে থেকো, খুব ভালো লাগবে। দেখলেন তো বন্ধুরা, আমরা সবুজ বাগান কেন চাই, কেন করতে চাই, কেন আমাদের করা দরকার? এতে সুস্থ থাকে মন, মানসিকতা, শারীরিক অবস্থা, সবাই সুস্থ থাকা যায় গাছপালা করলে। আপনারাও করুন, আপনারাও সুস্থ থাকুন। এইটা অল টাইম। আচ্ছা, এটা অল টাইম? এটা অল টাইম, 3 বার ধরে। কত রকমের আম দেখুন। আপনারা এইভাবে গাছ করুন, টবেও গাছ করতে পারবেন, ছাদে, আবার জমিতেও করতে পারবেন।
আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন সবাই। অনেক ধন্যবাদ। আপনাদের মতামত জানাবেন কমেন্টসে।